তাবলীগ করা জায়েজ, তাবলীগ করা বৈধ, কিন্তু ওই ফাজাইলে আমাল দিয়ে তাবলীগ করা যাবে না। কেন? ওই ফাজাইলে আমলে জাল হাদিস রয়েছে, ওই ফাজাইলে আমলে রাসূলের নামে মিথ্যা কথা রয়েছে, ওই ফাজাইলে আমলে ঈমান ধ্বংসকারী আকীদা রয়েছে, ওই ফাজাইলে আমলে মিথ্যা কথা বর্ণিত হয়েছে, ওই ফাজাইলে আমলে রাসূলকে নিয়ে মিথ্যা কথা রয়েছে, ওই ফাজাইলে আমলে মিথ্যা কাহিনী রয়েছে, সহিহ হাদিস রয়েছে। অতএব ফাজাইলে আমল দিয়ে তাবলীগ হবে না। যারা ফাজাইলে আমল দিয়ে তাবলীগ করবে তারা মানুষকে হারামের দিকে আহ্বান করবে। এই জন্য আমি বলেছি তাবলীগ আপনি করেন তাতে অসুবিধা নাই, ফাজাইলে আমল দিয়ে নয়, কোরআন দিয়ে করেন। আজকে এখানে চ্যালেঞ্জ করলাম, যারা ইলিয়াসে তাবলীগ করেন যদি বুকের পাটা থাকে তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার ঈমান থাকে, তাহলে আগামীকাল থেকে আপনি কোরআন দিয়ে তাবলীগ করবেন, আপনি সহিহ হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন দিয়ে তাবলীগ করবেন, আপনি সহিহ হাদিসের কিতাব বুলুগুল মারাম দিয়ে তাবলীগ করবেন। আপনার যদি এই ক্ষমতা থাকে তাহলে মনে করব আপনি ঠিক আছেন। আর আপনি যদি এটা না করেন, এটা না পারেন, তাহলে বুঝবো আপনি সত্যের পথে নয়, মিথ্যার পথে রয়েছে। আজকে যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টি অনেক কঠিন বিষয়। কেন কঠিন? এ বিষয়ে আলোচনা সচরাচর বাংলাদেশে হয় না, সচরাচর জানা যায় না, সচরাচর বোঝা যায় না। এটা এমন একটা আলোচনা যে আলোচনায় আপনি সূত্রাবলী শিখবেন, ঐক্যের সূত্র শিখবেন, বিদাত থেকে বাঁচার সূত্র শিখবেন, সুন্নাত পালন করার সূত্র শিখবেন, হক পালন করার সূত্র শিখবেন, কোরআন মানার সূত্র শিখবেন, হাদিস মানার সূত্র শিখবেন, বিভ্রান্ত হওয়া থেকে বাঁচার নীতিমালাগুলো জানতে পারবেন। এগুলো জানা দরকার না? আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনার দল কোনো জায়গায় মজলিসে বসে, অতঃপর তারা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে জিকির আজকার করে, পরস্পরে কথোপকথন করে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলেন, তোমরা যারা বসেছ, তার মানে যারা বসে, দাঁড়িয়ে যারা শোনে তারা কিন্তু না। কারা? যারা বসে। অতঃপর বসার পরে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা শুনে আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে লোকেদের দল, হে শ্রোতাদের দল, তোমরা এখন বাড়িতে ফিরে যাও, তোমরা এখন উঠে যাও। কেন? আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তোমাদের যত পাপ আছে, তোমাদের যত অপরাধ আছে, আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। আচ্ছা, আপনি যে এখানে বসেছেন, একটা নেকি কি হবে না? একটা নেকি হবে? অনেক নেকি হবে। আপনাকে আমি একটা নেকি বোঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, মান তুকব্বিলাত লাহু হাসানাহ, যেই ব্যক্তির একটা নেকি, একটা সওয়াব কবুল করা হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। বলেন তো কয়টা নেকি কবুল হলে? অনেকগুলো না, একটা নেকি যদি কবুল হয়, একটা নেকি যদি আল্লাহ গ্রহণ করে, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আমি অনুবাদ করলাম, আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস এটা। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, এই মজলিসটা কল্যাণকর মজলিস, এই মজলিসটা সওয়াবের মজলিস, এই মজলিসটা ইলমের মজলিস, এই মজলিসটা বারাকাপূর্ণ মজলিস, এই মজলিসটা শান্তি অবতীর্ণ হওয়া মজলিস, এই মজলিসটা রহমতের মজলিস, এই মজলিসটা মালাকরা চতুর্দিকে ঘিরে নেওয়া মজলিস, এই মজলিসটা সম্মানিত মজলিস। এই মজলিসের লোকদের সম্মান, তাদের আলোচনা আল্লাহ তাআলা মালাকদের কাছে করে। তার মানে এই বাক্যটা বুঝলে আপনার আজকে আলোচনা শোনাটা সহজ হবে। আজকে আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন করব।
প্রথম প্রশ্ন হলো, বলেন তো বক্তার কথা যে শুনবেন, তার আলোচনা যে শুনবেন, তার তো নীতিমালা লাগে, লাগে না? বক্তার আলোচনা শুনতে একটা বক্তার যোগ্যতা, একটা বক্তার নীতিমালা কয়টা জানা আছে? জানা আছে? কয় হা হা লাদ্রি, হায় হায় আফসোস, আমি তো কিছু জানি না। 4টা। কয়টা? এবার বলেন, জানা আছে কয়টা? 4টা। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলেন, হাজিহি সাবিলি, এটা হচ্ছে আমার সোজা সরল পথ। কোন পথ? কোরআনের পথ, সুন্নাহর পথ, ইসলামের পথ। এটা হচ্ছে সোজা সরল। তার মানে কোনো আঁকাবাঁকা পথে, কোনো বক্রতার পথে মানুষ মানুষকে দাওয়াত দিতে পারে না, আহ্বান করতে পারে না। বক্তার 1 নাম্বার গুণ হচ্ছে মানুষকে সোজা পথে ডাকবে। কি পথে ডাকবে? সোজা পথে। আল আদউ ইলাল্লাহ, 2, আল্লাহর দিকে ডাকবে। তার মানে বক্তার 2 নাম্বার গুণ হচ্ছে, নীতিমালা হচ্ছে, সে মানুষকে মানুষের দিকে ডাকতে পারবে না, কোনো পীরের দিকে না, কোনো তরিকার দিকে না, কোনো ব্যক্তির দিকে না, কোনো মাযহাবের দিকে না, কোনো ইমামের দিকে না, কোনো লোকের দিকে না। কার দিকে ডাকবে? আল্লাহর দিকে। আদউ ইলাল্লাহ, আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, অন্য কারো দিকে নয়। 3, আলা বাসিরাতিন, দলিলের মাধ্যমে, প্রমাণের মাধ্যমে। তার মানে আমি দলিল দিয়ে, প্রমাণ দিয়ে মানুষকে আহ্বান করি। দলিল লাগবে না? দলিল ছাড়া ওই কথার কোনো দাম নেই, মূল্য নেই। আল্লাহ তাআলা সূরা নাহলের 43 এবং 44 নম্বর আয়াতে বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে অজানা মানুষ, তোমরা যারা জানো না, জানা মানুষের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। জানা মানুষকে, যে কোরআন জানে, যে হাদিস জানে, যার কাছে গেলে কোরআন পাওয়া যায়, যার কাছে গেলে হাদিস পাওয়া যায়, যার কাছে গেলে কোরআন পাওয়া যায় না, যে বলে অমুক ইমাম এটা বলেছে, তমুক ইমাম এটা বলেছে, অমুক ব্যক্তি এটা বলেছে, তারা কি কিছু বোঝে না? কোরআন পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না, তার কাছে জিজ্ঞাসা করতে বলা হয় নাই। যার কাছে কোরআন পাওয়া যায়, যার কাছে হাদিস পাওয়া যায়, তার কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। এমনিতেই নয়, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। অনেকে আবার বলে, আমরা তো মূর্খ মানুষ, আমরা কি দলিল বুঝি? ঠিক না? কয় আমরা হলো মূর্খ মানুষ, আমরা তো দলিল বুঝি না। ঠিক আছে, আপনি তো দলিল বোঝেন না। জমি কেনার ক্ষেত্রে দলিল বোঝেন কেমনে? আচ্ছা, জমির দলিলটা বাংলায় লেখা, আরবিতে লেখা, না আমাদের দেশে ইংলিশে লেখা? কিসে লেখা? বাংলাদেশ বাংলায় লেখা। এখন একটা বৃদ্ধ লোককে, ওই যে আপনি বলছেন আমি তো আর কোরআন হাদিস পড়তে জানি না, আমি দলিল দিয়ে কি করব? তাহলে একটা বৃদ্ধ লোক, অথবা আমি যদি আপনাকে বলি যে দলিল যেহেতু লাগবে না, ধানমন্ডিতে আমার 2 বিঘা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা আমি বিক্রি করব, 1 বিঘার দাম 1 লাখ, আর 1 বিঘার দাম 2 লাখ, তাহলে 2 বিঘার দাম 2 লাখ, আপনারা নেবেন না? কয় কি? ধানমন্ডিতে 2 বিঘা 2 লাখ টাকাতে দেবে, তো 2 লাখ টাকা বেচবো, নেবে না কেউ? কি করবে? সিরিয়াল দেবে। নেবে না মানে যে যাই না, ভিক্ষা করে যে খায় সে বলবে 2 লাখ টাকা তো আমারই আছে, যাই তো আমি দেখি পাই কিনা, সিরিয়াল লাগাবে। তারপরে যদি আমি পাগড়ি টাগড়ি পরে, জুব্বা টুব্বা পরে যদি আসি, অতঃপরে যদি বলি আমি দলিল বিক্রি করব মাত্র 2 লক্ষ টাকা, কিন্তু শর্ত হলো আমার কিন্তু এই সম্পত্তির দলিল নাই, নেবেন না? আপনারা মাহমুদপুরের মানুষ নেবেন না? কেন নেবেন না? দলিল নেই। ও দাদু, আপনি বাংলা পড়তে পারেন?
না বাবা আমি বাংলা পড়তে পারি না। আপনার অক্ষর জ্ঞান আছে? না আমার অক্ষর জ্ঞান নেই। তো আপনাকেই তো খুঁজছি, আপনি তো বাংলা পড়া জানেন না, দলিল দিয়ে আপনি কি করবেন? ঠিক না? আপনি তো বাংলা পড়তে পারেন না, তো আপনি দলিল দিয়ে কি করবেন? সে তো বলে আমি কোরআন হাদিস পড়তে পারি না, আমার দলিল দিয়ে কি হবে? তো আপনি তো বাংলা পড়তে পারেন না, আপনার দলিল দিয়ে কি হবে? তখন কি বলবে? না না না, আমি পড়তে না পারলে কি হবে, আরেকজন পড়তে পারে, তার কাছে জিজ্ঞাসা করব, তার কাছে মন মতো না হলে আরেকজনের কাছে নিয়ে যাব। একথাই তো ঠিক। আপনি দলিল নেন, তারপরে যদি মন মতো না হয় আরেকজনের কাছে ওই দলিলটা দেখান যে এটা ঠিক আছে কিনা, অরিজিনাল আছে কিনা। তার মানে আপনাকে কোরআন সুন্নাহ দলিলের মাধ্যমে জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলা বাসিরাতিন, প্রমাণের আলোকে, দলিলের আলোকে, আনা আমি নিজে, ওয়ামানিত্তাবানি আর আমাকে যারা মানে, আমার উম্মত যারা, তারা সোজা পথে ডাকে, তারা আল্লাহর দিকে ডাকে, তারা দলিল দিয়ে ডাকে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে একটা বক্তার চারটা গুণ লাগবে। এক, সোজা পথে ডাকবে। দুই, আল্লাহর দিকে ডাকবে। তিন, দলিল দিয়ে ডাকবে। চার, তাওহীদের পক্ষে, শিরিকের বিপক্ষে ডাকবে। যদি এইগুলো করতে না পারে, এই গুণ যদি না থাকে, তাহলে তার কথা বলার, আলোচনা করার অধিকার নাই। এই গুণ তাকে থাকতে হবে। এবার আসে আপনার কাছে, আপনি যে শ্রোতা, আপনার কিছু গুণ লাগবে না? বলেন তো শ্রোতাদের কয়টা গুণ লাগে? বলে ফেলেন কয়টা? অনেক আলোচনা অনেক জায়গায় করেছি, 5টা লাগে। কয়টা লাগে? সংক্ষেপে করে বলি। আওয়ালু তালিমিল ইনসাতু লাহু, সুম্মাল ইস্তিমাউ লাহু, সুম্মা হিফযুহু, সুম্মাল আমালু বিহি, সুম্মা বাসসুহু। শুআবুল ঈমান, বাইহাকি 1657 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলছেন যে শিক্ষার ধাপ হচ্ছে 5টা। কয়টা? 5টা। এক, মনোযোগ দেওয়া। আপনি যদি মনোযোগ না দেন তাহলে কথা বুঝতে পারবেন না। দুই, শ্রবণ করা। আপনি যদি ভালো করে শ্রবণ না করেন তাহলে কথা বুঝতে পারবেন না। তিন, হিফজ করা। আপনি যদি হিফজ না করেন, আপনার যদি মুখস্থ না থাকে, আলোচনা যদি মনে না থাকে, তাহলে আপনার উপকৃত হবে না। কেন? আপনার তো আলোচনাটাই মনে নেই। কয় যে বক্তা খুব ভালো বলে, খুব বলতে পারে, অনেক সুন্দর বলে। কি বললো? কয় কি যে বললো, মানে কি যে বললো ওইটার মনে নাই। তাহলে আলোচনা কি করতে হবে? মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। চার, আমল করা। কেন? ইলমটা আমল করার জন্যে। 5, প্রচার প্রসার করা। তাহলে শ্রোতাদের কয়টা গুণ লাগবে? 5টা। 1, মনোযোগ। 2, শ্রবণ। 3, হিফজ। 4, আমল। 5, প্রচার প্রসার করা, আরেকজনের কাছে নিয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পদ্ধতিতে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। আপনারা আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন এখন এইভাবে, হে আল্লাহ, এই বক্তার মুখ থেকে কোনো রকমের বিভ্রান্তিমূলক কথা, কোনো রকমের গুজামিল দেওয়া কথা, কোনো রকমের অপব্যাখ্যা করা, কোনো রকমের ভ্রান্তি কথা থেকে তুমি হেফাজত করো। দরকার না এই দোয়ার? কারণ পদস্খলন ঘটে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পদস্খলন থেকে আমাকে হেফাজত করেন, অপব্যাখ্যা করা থেকে আমাকে হেফাজত করেন, গুজামিল দেওয়া থেকে আমাকে হেফাজত করেন। যা সত্য, যা সঠিক, তা যেন পালন করার এবং বলার তৌফিক দান করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। মূলনীতি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। অর্থাৎ এগুলো প্রশ্ন উত্তরের মতো। কেমন প্রশ্ন উত্তর? আমাদের যারা শ্রোতা মণ্ডলী আছে তাদের মনে অনেকগুলো প্রশ্ন জমে আছে, অনেক প্রশ্ন, এটা সেটা, ওইগুলোর জবাব এখানে আসবে। প্রথমে একটু বলে নেই, যেহেতু আমি তাবলীগ করছি, অনেকে আমাকে বলে যে আপনি এত কড়া কেন? আমি বলি কেমন কড়া? কয় তাবলীগ জামাতকে আপনি 2 চোখে দেখতেই পারেন না, এমনটি কেন? কেন আপনি তাবলীগ জামাতের বিরুদ্ধে কথা বলেন? কেন আপনি তাদের এত সমালোচনা করেন? তখন আমি বলেছি, আমি তো তাবলীগ জামাতের বিরুদ্ধে কথা বলি নাই, আমি খালি বলেছি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল,
বাল্লিক, আপনি তাবলিগ করেন। তার মানে তাবলিগ করা কি ফরজ। আমি কেন তাবলিগের বিরুদ্ধে কথা বলবো? তাবলিগ করা ফরজ। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তাবলিগ করেন কিভাবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। তার মানে তাবলিগ করবেন কি দিয়ে? কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। কারণ কোরআন বলেছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও, রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। তার মানে কোরআন এবং সুন্নাহ দিয়ে তাবলিগ করবে। আবার হাদিসে এসেছে, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমরা আমার থেকে একটা বাক্য জানো তাহলে তা পৌঁছিয়ে দাও। তিনি বলেন নাই তোমরা যা জানো পৌঁছাও, তিনি বলেন নাই তোমরা ওয়াজ জানো ওয়াজ করো, তিনি বলেন নাই তোমাদের মনে যা চাই তাই করো, তিনি বলেন নাই তোমরা বানিয়ে কিচ্ছা বলো, তিনি বলেন নাই তোমরা মিথ্যা হাদিস বলো, তিনি বলেন নাই তোমরা জাল জয়ীব হাদিস বলো, তিনি বলেন নাই যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলো, এমনটা তিনি বলেন নাই। তিনি বলেছেন তোমরা যদি দাওয়াত দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যদি একটা বাক্য জানো তাহলে পৌঁছাও। কার থেকে? রাসূলের থেকে। যদি রাসূল থেকে জানা না হয় তাহলে তোমাকে পৌঁছাতে হবে না, তোমাকে দাওয়াত দিতে হবে না, তোমাকে তাবলিগ করতে হবে না। যদি রাসূল থেকে পৌঁছাতে পারো তাহলে তাবলিগ করো, দাওয়াত দাও। এরপরে আল্লাহর নবী কি বললেন? ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, এতে কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। তার মানে কাহিনী বলা যেতে পারে, ঘটনা বলা যেতে পারে, তা যদি সত্য হয়, তা যদি কোরআন সুন্নায় থাকে, কোরআন সুন্নাহ সমর্থিত হয় এবং সত্য হয়, কোরআনের কাহিনী, সুন্নাহর কাহিনী, বানি ইসরাইলের কাহিনী যেগুলো সত্য প্রমাণিত, এইগুলো বলো, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কাহিনী বলতে গিয়ে, ঘটনা বলতে গিয়ে কেউ যদি এমন কথা বলে যা রাসূল থেকে প্রমাণিত নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নামে সে নিজে তৈরি করে নেয়। আল্লাহ আর বলে নাই জাহান্নামে যাও, তাহলে কে? সে নিজেই নিজেকে জাহান্নামে যাওয়ার জন্য রেডি। আল্লাহকে বলেছে আল্লাহ আমাকে জাহান্নাম দাও, এই কারণে সে রাসূলের নামে মিথ্যা বলেছে। আয়াত বলছিলাম মায়েদার 67 নম্বর আয়াত, হে রাসূল আপনি তাবলিগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি রবের পক্ষ থেকে দেওয়া জিনিস দিয়ে তাবলিগ না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। যদি রাসূল আল্লাহর পক্ষ থেকে তাবলিগ না করে তাহলে সে রিসালাতের দায়িত্ব পৌঁছাননি, এই কথা আল্লাহ বললেন। তাহলে যারা আল্লাহর কথা বাদ দিয়ে, রাসূলের কথা বাদ দিয়ে, জাল হাদিস দিয়ে, মিথ্যা হাদিস দিয়ে তাবলিগ করে, তাদের অবস্থা কি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলা বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষকে ভয় পাচ্ছেন, ভয় পাইন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই যারা কাফের, অস্বীকার করেছে, তাদেরকে আমি কখনোই সঠিক পথ দেই না। এই আয়াত দ্বারা আমি খালি বলেছি তাবলিগ করা জায়েজ, তাবলিগ করা বৈধ, কিন্তু ওই ফাজাইলে আমাল দিয়ে তাবলিগ করা যাবে না। কেন? ওই ফাজাইলে আমলে জাল হাদিস রয়েছে, ওই ফাজাইলে আমলে রাসূলের নামে মিথ্যা কথা রয়েছে, ওই ফাজাইলে আমলে ঈমান ধ্বংসকারী আকীদা রয়েছে, ওই ফাজাইলে আমলে মিথ্যা কথা বর্ণিত হয়েছে, ওই ফাজাইলে আমলে রাসূলকে নিয়ে মিথ্যা কথা রয়েছে, ওই ফাজাইলে আমলে মিথ্যা কাহিনী রয়েছে, সহিহ হাদিস রয়েছে। অতএব ফাজাইলে আমল দিয়ে তাবলিগ হবে না। যারা ফাজাইলে আমল দিয়ে তাবলিগ করবে তারা মানুষকে হারামের দিকে আহ্বান করবে। এই জন্য আমি বলেছি তাবলিগ আপনি করেন, তাতে অসুবিধা নাই, ফাজাইলে আমল দিয়ে নয়, কোরআন দিয়ে করেন। আজকে এখানে চ্যালেঞ্জ করলাম, যারা ইলিয়াসে তাবলিগ করেন
যদি বুকের পাটা থাকে তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার ঈমান থাকে, তাহলে আগামীকাল থেকে আপনি কোরআন দিয়ে তাবলীগ করবেন, আপনি সহিহ হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন দিয়ে তাবলীগ করবেন, আপনি সহিহ হাদিসের কিতাব বুলুগুল মারাম দিয়ে তাবলীগ করবেন। আপনার যদি এই ক্ষমতা থাকে তাহলে মনে করব আপনি ঠিক আছেন। আর আপনি যদি এটা না করেন, এটা না পারেন, তাহলে বুঝবো আপনি সত্যের পথে নয়, মিথ্যার পথে রয়েছেন। ও এটা আপনি পারবেন না, এটা আপনার ক্ষমতা হয় না। আপনি কোরআন দিয়ে তাবলীগ করার বুকের পাটা হয় না, আপনি রিয়াদুস সালিহিন সহিহ হাদিস দিয়ে তাবলীগ করার বুকের পাটা হয় না। আপনি খালি বলেন নিসাবের কিতাবের বাহির থেকে তাবলীগ করা যাবে না, নিসাবের কিতাব দিয়ে তাবলীগ করতে হবে। তাই তো আমি বলেছি এই তাবলীগ শয়তানের তাবলীগ। আমি বলেছি, আল্লাহ বলেছে, আমি খালি প্রয়োগ করেছি। সূরা মায়েদা আয়াত নাম্বার কত? 67। এবার প্রশ্ন, তাহলে কি আমাদের বাপ দাদারা ভুল করেছে? কি হয় না? কয় আমাদের বাপ দাদারা তাহলে কি কিছু বোঝে নাই? তারা কি তাহলে হক পথে নাই? এই যে বাপ দাদার এই কথাটা, এইটা হচ্ছে মুশরিকদের কথা, এইটা হচ্ছে কাফেরদের কথা। তারা রাসূলের সামনে বলতো আমাদের বাপ দাদারা কি বোঝে নাই, আমাদের বাপ দাদারা কি তাহলে ভুল করেছে? তার মানে বাপ দাদার কথা বলা মানে মুশরিকদের নীতি অবলম্বন করা, কাফেরদের নীতি অবলম্বন করা। অথচ এই নীতি মুসলমানেরা নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আর যখন তাদেরকে বলা হয় এসো, ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় আল্লাহর দিকে আসো, আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে আসো, রাসূল যা অবতীর্ণ রাসূলের উপরে রাসূলের দিকে আসো, তখন ওরা বলে না না না, আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো। আল্লাহ তাআলা বলছেন যদিও তাদের বাপ দাদারা কিছুই বোঝে না, যদিও তাদের বাপ দাদারা হিদায়াত প্রাপ্ত না হয়, তবুও কি? তার মানে বাপ দাদা যদি হিদায়াত প্রাপ্ত না হয়, বাপ দাদা যদি কিছু না বোঝে, তবুও কি তারা মানবে? আচ্ছা, আপনারা তো বাপ দাদার দোহাই দিয়ে থাকেন অনেকেই। আপনাদের কাছে আমি একটা দুনিয়াবি যুক্তির কথা বলি। দুনিয়াবি যুক্তি কি? আপনার যারা মুরব্বী আছেন, চুল দাড়ি পেকে গেছে, আচ্ছা আপনারা বলেন তো, আপনার দাদার সময় ঘরগুলো কিসের ছিল? সোনের ঘর ছিল। আপনার দাদার সময় পাখা ছিল, ফ্যান ছিল, যেটা কারেন্টে ঘোরে। এই লাইটের ব্যবস্থা কারেন্ট ছিল, এই অ্যান্ড্রয়েড ফোন ছিল, গাড়ি ঘোড়া, উড়োজাহাজ, এরোপ্লেন, বাস, মাইক্রো, এগুলো ছিল। কিসের গাড়ি ছিল? গরুর গাড়ি। তা আপনি তো বলছেন বাপদাদারা যা করবে তাই, তো ঠিকই আছে। এবার আপনি বলেন আমার দাদারা বিল্ডিংয়ে বসবাস করে নাই, সোনের ঘরে বসবাস করেছে, তাহলে আমি সোনের ঘরে যাব। আমার দাদারা ফ্যান ব্যবহার করে নাই, তাহলে আমি ফ্যান ব্যবহার করব। আমার দাদারা লাইট ব্যবহার করে নাই, তাহলে আমি লাইট ব্যবহার করব। কেন? বাপ দাদা যা করছে আমিও তাই করব। কই না না না, বাপ দাদা তো আর বোঝে নাই, ওই সময় তো অ্যাভেলেবল ছিল না, ওই সময় তো পাওয়া যায় নাই, ওই সময় তো দেখা যায় নাই, ওই সময় তো এই সুবিধাটা ছিল না। আমাদের সময় যেহেতু সুবিধা তাই আমরা নিচ্ছি। আমিও তো তাই বলছি, বাপদাদার সময় যেহেতু অ্যাভেলেবল ছিল না, আমাদেরও একই কথা। বাপদাদার সময় কোরআন হাদিস এত সহজে পাওয়া যায় নাই, এখন মোবাইলে কোরআন পড়া যায়, মোবাইলে হাদিস পড়া যায়। বাপদাদার সময় মক্কার সালাত দেখা যায় নাই, মদিনার সালাত দেখা যায় নাই, এখন মদিনার সালাত দেখা যায়, মক্কার সালাত দেখা যায়। এই জন্য তো আমরা বলছি বাপদাদাদের নয়, আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের সুন্নাহ এবং মক্কা মদিনাকে ফলো করব। আমরাও তো তাই বলছি। আপনি যেভাবে বলছেন তখন অ্যাভেলেবল ছিল না,
আমরাও তো তাই বলছি। তখন কোরআন সুন্নাহ এত ভালো করে প্রচার প্রসার হয়নি, মানুষের এত হাতে হাতে যায়নি, মানুষ এত সহজে সার্চ দিতে পারেনি, এত দেখতে পারেনি। এই জন্যই তো ওই সময় অ্যাভেলেবল ছিল না, এখন সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে। এই জন্য আমরা বাপ দাদাকে নয়, কোরআন এবং সুন্নাহ পালন করব। ঠিক না? আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার আবার প্রশ্ন, কি প্রশ্ন? তাহলে কি এত লোকেরা ভুল করলো? দেখেছেন, একটার সাথে আর একটা প্রশ্ন জোরে আসছে। তাহলে কি এত লোকেরা ভুল করলো? তারা কি তাহলে সঠিক পথে নাই? তারা কি তাহলে হক পথে নাই? এই প্রশ্নটাও মক্কার মুশরিক আর কাফেরদের প্রশ্ন। তারাও এইভাবে বলতো, তাহলে কি এত লোকেরা ভুল করেছে? তোমরা অল্প কটা মানুষ, অল্প কটা লোক সঠিক পথে আছো, আর এতগুলো মানুষ ভুল পথে আছে। আল্লাহ তাআলা কি বললেন? নবীকে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি যদি জমিনে যারা বসবাস করে এদের যদি অধিকাংশর কথা মতো চলো, জমিনে যারা আছে, জমিনে যারা বসবাস করে এদের যদি বেশিরভাগের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দেবে। কেন? তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে, তাদের কাছে ধারণা ছাড়া আর কিচ্ছু নাই। কথাটা কে বললেন? আল্লাহ। যদি আপনি বেশির লোকের দোহাই দেন, বেশির লোকের কাছে কি আছে? অনুমান আছে এবং ধারণা আছে। আপনি তাকে বলেন, আপনি যে সালাত আদায় করেন এইটা আপনি কোথায় পেলেন? তখন সে বলবে, এত বড় হুজুর কিছু কি বোঝে না? সে কি কোরআন হাদিস পড়ে নাই? সে কি মাদ্রাসায় পড়ে নাই? তার কাছে কি কোরআন হাদিস নাই? সে কি বুখারী পড়ে নাই? সে কি মুসলিম পড়ে নাই? সে কি কোরআন পড়ে নাই? কি আছে? অনুমান আর ধারণা। আর একটা আহলুল হাদিস, সহিহ আকীদা, সহিহ মানহাজে যারা আছে, তাকে যদি আপনি বলেন জোরে আমিন কেন বলো, সহিহ বুখারী হাদিস 780, আল্লাহর নবী জোরে আমিন বলতে বলেছেন তাই বলি। রফুল ইদান কেন করো, সহিহ বুখারী হাদিস 735, 36, 37, 38, 39, আল্লাহর নবী রফুল ইদাইন করতেন, তাই আমরাও রফুল ইদাইন করি। কেন তুমি সূরা ফাতিহা পড়ো ইমামের পিছনে, সহিহ বুখারী হাদিস 756, তাই আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি। আহলুল হাদিসের কাছে জিজ্ঞাসা করলে দলিল পাওয়া যায়, কিন্তু যারা তরিকা মানে, যারা হুজুর মানে, যারা পীর পূজা করে, তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে যে হুজুর কি কিছু বোঝে না, সে কি কিছু জানে না, তার কাছে কি কোরআন হাদিস নাই, তার মানে অনুমান ছাড়া তার কাছে কিচ্ছু নাই। এই জন্য এই কথা আল্লাহ বললেন, তুমি যদি জমিনের ভিতরে অধিকাংশের কথা মতো চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাবে। কেন? তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে, তাদের কাছে ধারণা ছাড়া আর কিচ্ছু নাই। এবার আবার প্রশ্ন, তাহলে কি হুজুররা কিছু বোঝে না? কে এইরকম প্রশ্ন আপনাদের আসে না? ওকে দেয় না মনের ভিতরে? তাহলে কি হুজুররা কিছু বোঝে না? হুজুররা কি বোঝে? আমি মাঝে মধ্যে আশ্চর্য হই, আল্লাহ তাআলার কোরআন এত দয়ালু, এত রহমত। কোরআনের ভিতরে আজীব একটা কোরআন, যেই কোরআনের ভিতরে সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যায়। আপনি যত প্রশ্ন করবেন, আপনার মনে যা আসতে পারে সবগুলো কোরআনের ভিতরে আপনি পেয়ে যাবেন। যদি কোরআনের সরাসরি না পান, ইঙ্গিতে পাবেন, এবং তার ব্যাখ্যা হাদিসের মাধ্যমে, তার মানে শরীয়তের মধ্যে আপনি তার বিস্তারিতটা সঠিকটা পেয়ে যাবেন, আপনার ভিতরে যেটাই উদ্রেক হোক না কেন। এই জন্য আমি মাঝে মধ্যে আশ্চর্য হই। এই আয়াতটা আমি ওই যেটা বললাম অধিকাংশ মানুষ, ওটা সূরা আনামের 116 নম্বর আয়াত। আর আমি যে আয়াতটা নিয়ে আশ্চর্য বোধ করি, এই আয়াতটা আলেমদের সম্পর্কে, এটা ইহুদিদের সম্পর্কে নাজিল হয়েছিল। তাদের একটা অভ্যাস ছিল, তারা সত্যটা জানার পরে গোপন রাখত। তার মানে যারা জ্ঞানী ছিল, যারা কিতাবদারি ছিল, যাদের কিতাবের জ্ঞান ছিল, তারা সত্যটা জানার পরে ওইটাকে গোপন রাখত। এই মুহূর্তে কেউ যদি জ্ঞান তার থাকে এবং সত্যটাকে গোপন করে, তারও এই অবস্থা। আল্লাহ তাআলা বলছেন আলেমদের সম্পর্কে, হুজুরদের সম্পর্কে, যারা জানে তাদের সম্পর্কে, যারা জানার পরে গোপন রাখে, বিভ্রান্ত করে। আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ
সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আশা করো তারা তোমাদের কথায় ঈমান আনবে? তার মানে তোমার আশা হোক, আমাদের তো আশা হয় আমাদের মতো সালাত পড়ুক সবাই, আমাদের মতো সিয়াম থাকুক সবাই, আমাদের মতোই ইবাদত করুক সবাই, আমাদের আকীদায় সবাই বিশ্বাস করুক, এ কথা আসে না? আমরা চাই না? আবার যারা বিভ্রান্ত, যারা অন্য তরিকায়, তারাও চায় যে আমাদের মতো হোক। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আশা করো তারা তোমাদের মতো ঈমান আনুক? শোনো, তাদের ভিতরে একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে অতঃপর বোঝে। বলেন তো, আল্লাহর বাণী শোনার পরে বোঝে কারা? আপনারা কি মনে করেন? রাগ করেছেন নাকি আমার সাথে? আল্লাহর বাণী শোনার পরে বোঝে কারা? তা আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে, খুব ভালো করে শোনে, অতঃপর বোঝে, অতঃপর বুঝার পরে ওরা বিকৃত করে, উল্টা ব্যাখ্যা করে, অথচ এটাও ওরা জানে। দেখেছেন কত চমৎকার একটা আয়াত। তার মানে একটা গোষ্ঠী থাকতে হবে না? এই আয়াত যদি আমরা পড়ি, তার মানে একটা দল তো থাকা লাগবে কোরআনের অপব্যাখ্যা করার, একটা দল তো থাকা লাগবে হাদিসের অপব্যাখ্যা করার, একটা দল তো থাকা লাগবে ইলমটাকে গোপন করার, একটা দল তো থাকা লাগবে ইলমটাকে নিয়ে খিয়ানত করার। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তাদের একটা দল আছে যারা আল্লাহর বাণী শোনে, অতঃপর বোঝে, অতঃপর বিকৃত করে, অথচ এটাও ওরা জানে যে আমাদের ব্যাখ্যাটা ঠিক না। সূরা বাকারা ৭৫ নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা আপনার বাপদাদার অবস্থা বোঝালেন, আল্লাহ তাআলা বেশি সংখ্যক লোকের অবস্থা বোঝালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বোঝালেন আলেমদের অবস্থা। তার মানে এক শ্রেণীর আলেম থাকবে যারা হকটাকে গোপন করবে, যারা সত্যটাকে গোপন করবে। আজকের আলোচনায় অনেক কিছু আপনি জানতে পারবেন, দেখতে পারবেন, যেটা আপনার কাছে মনে হবে নতুন কিছু। এবার আসি, ওরাও তো কোরআন পড়ে, তাহলে কি ওরাও তো কোরআন পড়ে, ওরাও তো কোরআন দিয়ে আলোচনা করে, ওদের আলোচনায় তো কোরআনের আয়াত থাকে নাকি? তারা কোরআনের আয়াত বলে না? বলে নাকি? বলে। ওরাও তো কোরআন দিয়ে আলোচনা করে। কিভাবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর তারা কি শুরু করে দেয়? তার মানে সে বুঝাচ্ছে এই আয়াতটা মনে হয় এই আল্লাহুম্মা পড়ার জন্যই নাজিল হয়েছে। আবার তারা অনুবাদ করে, অনুবাদটা করে এইভাবে, কে বলেছে মিলাদ পড়া যাবে না? কে বলেছে মিলাদ পড়া হারাম? আরে কোরআনের ভিতরে আল্লাহ নিজে মিলাদ পড়েছে, আর ওয়াহাবির গোষ্ঠীরা বলে যে মিলাদ পড়া নাকি হারাম। বলে না? বলে। অথচ আয়াতও দেয়, কয় সূরা আহজাব ৫৬ নম্বর আয়াত, এটা তো সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত। তাদের অনুবাদ শোনাই, তারা অনুবাদ করে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকা, এবং তার মালাইকা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর উপরে দরুদ পড়ো, তোমরা ওই নবীকে সালাম দাও। তখন বলে, এই যে আল্লাহ দুরূদ পড়ে, এই যে মালাকরা দুরূদ পড়ে, এই যে আল্লাহ বলেছে নবীকে দুরূদ পড়ো, আল্লাহ বলেছে সালাম দাও। তার মানে কিভাবে বুঝালো যে দুরূদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আর সালাম মানে ইয়া নবী সালামু আলাইকা। এখন এই দরুদ যদি রাসূলের হাদিসে না থাকে, এই দরুদ যদি আল্লাহর নবী না বলে যান, পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থে এই দরুদ পাওয়া যায় না। আপনি এই দরুদ পড়লেন কেন? এই আয়াত যখন নাজিল হলো, তখন সাহাবীরা বলল, হে আল্লাহর নবী, কে আছে? আমরা তো বুঝলাম যে সালাম দিতে হয়, তা তো জানি, কেন আমরা তাশাহুদে আপনাকে সালাম দেই, কিন্তু দরুদ কিভাবে পড়তে হয় তা তো জানি না। তখন আল্লাহর নবী বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। অর্থাৎ তিনি দুরুদে ইব্রাহিম পাঠ করলেন। তার মানে দুরুদ পড়া মানে দুরুদে ইব্রাহিম পড়ো। তারা বলছে যে আল্লাহও দুরুদ পড়ে, নবীও দুরুদ পড়ে। আমি তখন আশ্চর্য হলাম, আল্লাহ দুরুদ পড়ে কেমনে? আয়াতের অনুবাদ তো ঠিক করা হয় নাই, আয়াতের অনুবাদেই জালিয়াতি, অনুবাদ করতে গিয়েই জালিয়াতি করেছে। কেন? আল্লাহ দুরুদ পড়তে পারে না, আল্লাহ দুরুদ পড়তে পারে না, আল্লাহ কেমনে দুরুদ পড়বে?
কেন? দুরূদ পড়লে বলেন তো কি পড়তে হয়? আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, এই পর্যন্ত তো ঠিক। তারপরে যতটুকু লাগাবে বা আরো বেশি আছে, কিন্তু প্রথমে তো এইটুকু বলতে হবে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো, এটা তো বলতে হবে, তাই না? তা আল্লাহ যদি দুরূদ পড়ে তাহলে আল্লাহকে এইটা বলতে হবে, আর আল্লাহ যদি এইটা বলে তাহলে আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো। তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো? হুজুররা যে এমন অনুবাদ করলো, আল্লাহ দুইটা বানিয়ে দিল। হুজুরদের অনুবাদে আল্লাহ কয়টা হয়ে গেল? দুইটা। অথচ এই আয়াতের অর্থ এটা না। আয়াতের অর্থ নিশ্চয় আল্লাহ এবং তার মালাক ফেরেশতারা নবীর উপরে সলাত প্রেরণ করেন। সলাত মানে কি? আল্লাহ যদি সলাত প্রেরণ করেন তার মানে আল্লাহ নবীর প্রশংসা করেন। আল্লাহ যদি সলাত প্রেরণ করেন তার অর্থ আল্লাহ নবীর উপরে রহমত নাজিল করেন। ফেরেশতারা যদি সলাত প্রেরণ করেন তার অর্থ ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত কামনা করেন। হুজুর আপনি বোঝেন নাই, আল্লাহ দুরূদ পড়তে পারে না। কেন? আল্লাহর আল্লাহ নাই, তাই আল্লাহ দুরূদ পড়তে পারে না। মানুষ দুরূদ পড়তে পারে। কেন? মানুষের আল্লাহ আছে, তাই মানুষ আল্লাহকে বলতে পারে, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো। সেও তো কোরআনই বলল, এজন্য আমি বললাম সেও তো কোরআন বলে, তাহলে আপনি কেন কোরআনের বিরুদ্ধাচরণ করেন? আবার বলে যে আল্লাহ নিজে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের কাছে নাজিল করেছি কিতাব এবং নূর। তখন হুজুররা বলতেছে কিতাব মানে কোরআন আর নূর মানে নবী নূরের তৈরি। কোথায় থেকে বললো? কোরআন। জনগণ তো বলবে হুজুর তো কোরআন থেকেই বললো, হুজুর তো কোরআনই দেখালো। সূরা মায়েদা 15 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। আবার যদি বলা হয় আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াত বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব এবং নূর। কিতাব মানে কোরআন, নূর মানে নবী নূরের তৈরি। ওয়াহাবীর গোষ্ঠীরা বলে নবী নাকি মাটি, অথচ আল্লাহ নবীকে নূর বললেন। দেখেছেন? দলিল দিল না? হুজুর আপনার অনুবাদ ঠিক হয় নাই, আপনি অনুবাদ করতে পারেননি, আপনার অনুবাদের ত্রুটি রয়েছে, আপনি এখানে ব্যাকরণ বোঝেননি, গ্রামার বোঝেননি। আপনি তো গ্রামার নিয়ে কথা বলেন, আপনার ব্যাকরণ অনেক শক্তিশালী, আপনি এটা দাবি করেন, কিন্তু এই জায়গায় আপনি ব্যাকরণ বুঝতে পারেননি, শরিয়াতের ব্যাকরণ বুঝতে পারেননি। কেন? এইখানে মাঝখানে একটা শব্দ আছে, একটা অক্ষর আছে, ওই অক্ষরটা হলো ওয়াও। অক্ষরটা কি? ওয়াও। ওয়াও শব্দের অর্থ হলো এবং, ওয়াও শব্দের অর্থ হলো ও, ওয়াও শব্দের অর্থ হলো কসম। কেন? ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল আসর আসরের কসম। তার মানে ওয়াও শব্দের অর্থ কি? কসম। ওয়াও শব্দের অর্থ হলো অর্থাৎ। ওয়াও শব্দের অর্থ এবং হয়, ওয়াও শব্দের অর্থ ও হয়, ওয়াও শব্দের অর্থ কসম হয়, ওয়াও শব্দের অর্থ অর্থাৎ হয়। কিন্তু এইখানে আপনি ওয়াওয়ের অর্থ কি করবেন শোনেন। যখন কোনো শব্দে আলিফ লাম থাকে এবং ওই শব্দের আগে ওয়াও থাকে তখন ওয়াওয়ের অর্থ কসম হয়। যখন কোনো শব্দে ওয়াও থাকে এবং ওই শব্দে এক বচনের জমির থাকে না তখন ওয়াও শব্দের অর্থ এবং হয় ও হয়। কিন্তু কোনো শব্দে যদি একই আয়াতে যদি ওয়াও শব্দ আসে এবং তারপরে যদি বিহি এক বচনের জমির হয় তাহলে ওয়াওয়ের অর্থ এবং হয় না, ওয়াওয়ের অর্থ ও হয় না, ওয়াওয়ের অর্থ অর্থাৎ হয়। তার মানে এইখানে এই আয়াতের পরে বিহি আছে, এক বচনের জমির আছে। এক বচন কয়টা হয়? নাকি আপনাদের এলাকায় দুইটা বোঝে? কয়টা হয়? একটা। তার মানে এই আয়াতের অর্থ হবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব অর্থাৎ নূর, কিতাব অর্থাৎ নূর, নূর অর্থাৎ কিতাব। তার মানে এই নূরটাই কিতাব। এই নূরটা কি? কিতাব। প্রমাণ আরেক আয়াত, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য একটা নূর নাজিল করেছি। নূর এক বচন। কয়টা নূর নাজিল করেছে? একটা। তার মানে এইখানে কিতাবকেই নূর বলা হচ্ছে, কিতাবকেই নূর বলা হচ্ছে, নবী নূরের তৈরি এইটা বলা হচ্ছে না। আপনিই তো ওয়াজ করেন নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা ফেটে গেল,
ধর ধর করে রক্ত বেরালো। আরে নবী যদি নূরের হয় তো রক্ত আসলো কোন থেকে বলেন? নবী রক্তে মাংসের গড়া, এই জন্যই তো রক্ত বের হতো। নবী মেসওয়াক করতেন বারবার। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমাকে যখন আমার কাছে আসে তখন বলে মেসওয়াক করেন, মেসওয়াক করেন। তিনি আমাকে এমন বলতেন তাতে মনে হতো আমার যেন মুসল্লা ছিলে যাবে। আমি বারবার মেসওয়াক করতাম, জিবরাইল আমাকে তাগিদ দিতেন, তার মানে তিনি মাটির তৈরি, এই কারণে মানবীয় একটা ঘ্রাণ তার মুখ থেকে বের হতো। এই জন্য আল্লাহর নবীকে মুখ পরিষ্কার করার জন্য মেসওয়াক করার কথা বললেন। আল্লাহর নবী খেয়েছেন, আল্লাহর নবী পড়েছেন, আল্লাহর নবী স্ত্রী ছিল, আল্লাহর নবীর সংসার ছিল, আল্লাহর নবীর রক্ত বের হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন, হে নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, তুমি মানুষদেরকে বলেন যে আমি নিশ্চয়ই একজন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তার মানে নবী কি? মানুষ। এবার আপনি যদি বলেন কেমন মানুষ? আমাদের মতো? না না না, আমাদের মতো মানে আমাদের মতো রক্তে মাংসের গড়া মানুষ, কিন্তু মর্যাদায় আমাদের মতো না। মর্যাদায় কেমন? আল্লাহর পরে সবচেয়ে, আল্লাহর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বানাতে পারি না। আবার যদি আপনি নূর বলেনই, তাহলে বলেন কার নূর? ফেরেশতার নূর না আল্লাহর নূর? আপনি যদি বলেন ফেরেশতার নূর, তাহলে নবীকে আপনি খাটো বানালেন কেন? ফেরেশতার মর্যাদা বেশি না আদম সন্তানের মর্যাদা বেশি? এই জন্যই তো আল্লাহ তাআলা আদমকে বানালেন আর ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সেজদা করো। কে করলো না? ইবলিস ছাড়া সবাই সেজদা করলো। তার মানে আদমের সম্মান বেশি। আপনি যদি নবীকে ফেরেশতাদের নূর বলেন, তাহলে নবীর সম্মান কমালেন। এবার কার নূর? আপনি যদি বলেন আল্লাহর নূর, তাহলে নবীকে আল্লাহ বানালেন কেন? আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকে কেউ জন্ম নেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। ঠিক না? আপনি যদি ফেরেশতার নূর বলেন, তাহলে নবীকে খাটো বানালেন। আপনি যদি আল্লাহর নূর বলেন, তাহলে নবীকে আল্লাহর মর্যাদায় পৌঁছিয়ে দিলেন। এই জন্য আল্লাহ নবীকে মানুষ বলেছেন, আমরা মানুষ বলেই স্বীকৃতি দিব, কিন্তু মর্যাদায় তিনি সবচেয়ে বেশি। ঠিক না? এবার আসি, তারাও তো কোরআন বলে। দুইটা আয়াত আপনাকে উদাহরণ দিলাম। কোরআন বুঝার একটা নীতিমালা আছে, কোরআন বুঝার একটা সূত্র আছে। বলেন তো কোরআন বুঝতে কয়টা সূত্র লাগে? আমি অনেক আলোচনা করেছি এ বিষয়ে, নেটে পাবেন। কোরআন বুঝতে 5টা নীতিমালা লাগে। কয়টা নীতিমালা লাগে? 5টা নীতিমালা। এক, তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হয়। আপনি যদি বলেন কেন? কারণ কোরআনটা নাজিল করেছে কে? আল্লাহ। এই কোরআন সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। দলিল সূরা ফুরকান 33 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা আপনার কাছে যত জটিল, যত কঠিন কথা নিয়ে আসুক না কেন, তার সঠিক ব্যাখ্যা, উত্তম তাফসীর, আহসানা তাফসীরা আমি আল্লাহ করে দেব। বলেন তো তাফসীর করবে কে? আল্লাহ। এটা ভালো করে বোঝেন। তারপরে প্রথম তাফসীর কে করবেন? আল্লাহ। যদি কোরআন থেকে বুঝে না আসে, তাহলে দ্বিতীয় ধাপে নামতে হবে, তাফসিরুল কোরআন বিল হাদিস, হাদিসের মাধ্যমে কোরআনের তাফসীর করা। দলিল আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার কাছে এই কোরআনটা এই কারণে নাজিল করেছি যেন মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে ওইগুলো যেন আপনি নবী ব্যাখ্যা করে দিতে পারেন, এই কারণে আপনার উপরে কোরআন নাজিল করেছি। তাহলে বলেন তো কোরআনের ব্যাখ্যা করবে কে? নবী। প্রথমে ব্যাখ্যা কে করবেন? আল্লাহ। অতঃপর ব্যাখ্যা কে করবেন? আল্লাহর নবী করবেন।
তৃতীয় পর্যায়ে ব্যাখ্যা করবেন সাহাবায়ে কেরাম, চতুর্থ পর্যায়ে ব্যাখ্যা করবেন তাবেঈন, তাবেঈরা। কেন? আল্লাহ তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন যে হিদায়াতের পথ, সুপথ প্রকাশিত হয়ে যাওয়ার পরে যে রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনরা যেই রাস্তায় চলেছে এই রাস্তার উল্টা দিকে যায়। মুমিন মানে সাহাবায়ে কেরাম, মুমিন মানে তাবি, তার মানে আগের যুগে ফেরত যেতে হবে। মুমিন মানে সাহাবায়ে কেরাম, যেই রাস্তায় চলেছে, যারা ওই রাস্তার বিপরীত চলে, তারা যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেদিকে ঠেলে দেয়, আর তার জন্য একটা পুরস্কার আছে, তা হচ্ছে জাহান্নাম। তাহলে প্রথমে ব্যাখ্যা কে করবেন? আল্লাহ। দ্বিতীয় পর্যায়ে কে করবেন? আল্লাহর নবী। তৃতীয় পর্যায়ে কে করবেন? সাহাবী। চতুর্থ পর্যায়ে কে করবেন? তাবি। পঞ্চম পর্যায়ে আরবি ব্যাকরণের মাধ্যমে, আরবি ভাষার মাধ্যমে কোরআনের তাফসির করতে হবে। তাহলে কোরআনের তাফসির করতে কয়টা মূলনীতি লাগে? 5টা। এই মূলনীতি না বুঝার কারণে যে আয়াত দিয়ে ঐক্য করা হয়, যে আয়াত দিয়ে মানুষকে একসাথে করা হয়, এই আয়াতকে এই নীতিমালাতে তাফসির না করার কারণে ওই আয়াত দিয়ে বিভক্ত করা হয়। কোন আয়াত? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। কি আমি শেষ করে দিব? আপনাদের কষ্ট হচ্ছে? তো যারা আল্লাহর রশি রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না, তখন এই আয়াতটা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। এই আয়াত বলার পরে তারা বলছে যেহেতু বিভক্ত হওয়া যাবে না, ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায়? তখন একজন চিন্তা করলেন যে আমি একটা দল খুলি। তখন উনি একটা দল খুললেন, সবাইকে বলছেন তোমরা আমার দলে আসো, যেহেতু ঐক্যবদ্ধ হতে হয়। আরেকজন আরেকটা দল খুললেন, তোমরা আমার দলে আসো, যেহেতু ঐক্যবদ্ধ হয়। আরেকজন আরেকটা দল খুললেন, তোমরা আমার দলে আসো, যেহেতু ঐক্যবদ্ধ করা হয়। যে আয়াত দিয়ে ঐক্য করা হয়, ওই আয়াত দিয়ে ঐক্য আরো হলো নাকি আরো বিভক্ত হলো? কেন? এই আয়াতকে তাফসিরের নীতিমালাতে বোঝা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আয়াতের ব্যাখ্যা করছি, আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তোমরা সাহাবীরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নাই। কুলনা নাম, সাহাবীরা বললেন হ্যাঁ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা বলি তিনি একক, আমরা বলি তার কোনো শরীক নাই। তোমরা কি বলো না ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ, এই কোরআনটা আল্লাহর নিকট থেকে এসেছে? সাহাবীরা বললেন আমরা বলি এই কোরআনটা আল্লাহর নিকট থেকে এসেছে। তখন সাহাবীরা বললেন কুলনা নাম, হ্যাঁ আমরা এটা বলি। তখন আল্লাহর নবী বললেন ফা ইন্নাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফা ইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। শোনো, এই কোরআনের এক দিক আল্লাহর হাতে, আর এক দিক তোমাদের হাতে। এই কোরআনের এক দিক আল্লাহর হাতে, আর এক দিক তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো ধ্বংস হবে না, তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিভ্রান্ত হবে না। বলেন তো, তাহলে আল্লাহর রশি মানে কি? কোরআন। তাহলে ওই আয়াতের অর্থ হবে যে তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, তার মানে কোরআনকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না, তার মানে কোরআন থেকে বিচ্ছিন্ন হইও না। কথা ঠিক কিনা? কার থেকে বিচ্ছিন্ন হইও না? কোরআন থেকে। তার মানে কোরআনকে বোঝার জন্যে
5টা নীতিমালা লাগে। এই 5টা নীতিমালা যদি আপনি ফলো না করেন তাহলে কোরআন বোঝা আপনার জন্য সঠিক হবে না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আপনার কারণে ঐক্য নষ্ট হতে পারে, আপনার কারণে মানুষ বিভ্রান্ত হতে পারে। কেন? আল্লাহ আপনাকে তাফসির করার কথা বলে নাই। আল্লাহ যা তাফসির করেছে, আল্লাহর নবী যা তাফসির করেছে, ওইগুলো আপনাকে প্রচার প্রসার করতে বলেছে। এরপরে হচ্ছে, তারাও তো হাদিস বলে, আমরাও তো হাদিস বলি, তাহলে তাদের হাদিস আমাদের হাদিস মেলে না কেন? এর কারণ হচ্ছে হাদিস বুঝার কিছু নীতিমালা লাগে। হাদিস বুঝতে 12টা নীতিমালা লাগে। কয়টা নীতিমালা? 12টা। আবার বলেন, কয়টা নীতিমালা? 12টা নীতিমালা লাগে। এক, হাদিসের ক্ষেত্রে সহিহ, জয়ীফ, জাল পার্থক্য করতে হয়। এরপরে সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হয়, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হয়। আপনি বলবেন, অনেকে বলে হাদিস কি আবার জাল হয়? হাদিস মানে কি? কয় রাসূলের কথা। তো রাসূলের কথা কি আবার জাল হয়? আচ্ছা, আপনাদেরকে যদি আমি বলি 1000 টাকার নোট কি জাল হয়? কি হয় না হয় না? 1000 টাকার নোট দেখতে কি 1000 টাকার মতোই নাকি গাছের পাতার মতো? 1000 টাকার মতোই সাইজ, 1000 টাকার মতোই কালার, 1000 টাকার মতোই লেখা, 1000 টাকার মতোই সিল, 1000 টাকার মতোই দেখা যায়, কিন্তু ওটা জাল টাকা। কেন জাল? অনুমতি দেওয়া হয় নাই, ওটা অনুমতিবিহীন ছাপানো হয়েছে। ঠিক ওই হাদিসটা জাল, যেটা বলতে রাসূলের হাদিসের মতোই, যার নামেও সাহাবী বানানো হয়েছে, যার নামে রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা আল্লাহর নবী বলে নাই, আল্লাহর নবীর নামে মিথ্যা চালিয়ে দিয়েছে, তাই তো হাদিস জাল। টাকা যেমন অনুমতি দেওয়া হয় নাই, আপনি বানিয়েছেন, ওই টাকা জাল। হাদিসও তেমন, রাসূল বলে নাই, আপনি রাসূলের নামে চালিয়ে দিয়েছেন, তাই হাদিস জাল। এই জন্য হাদিসের ক্ষেত্রে সহিহ, জয়ীফ, জাল পার্থক্য করতে হয়। সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হয়, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হয়। 2 নম্বর, সহিহ হাদিসের ক্ষেত্রে সহিহ অর্থ নিতে হয়, সহিহ ব্যাখ্যা করতে হয়। হাদিস সহিহ কিন্তু অর্থটা জাল, তাহলে জাল হাদিস মানলে যা হবে, সহিহ হাদিসের জাল অর্থ মানলে তাই হবে। হাদিস সহিহ কিন্তু ব্যাখ্যাটা জাল। আবার একটা হাদিসকে আর একটা হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয়। 3 নম্বর, সাহাবীদের মাধ্যমে ব্যাখ্যা করতে হয়। 4 নম্বর, তাবির মাধ্যমে ব্যাখ্যা করতে হয়। 5 নম্বর, মুহাদ্দিসিনে কিরাম যেইভাবে হাদিস বুঝেছে ওইভাবে হাদিসটাকে বুঝতে হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব তিনি ভালো বোঝেন না আমি ভালো বুঝি? আপনারা কি মনে করেন? আপনাদের বেশি কষ্ট দিব না, এই মূলনীতি বলেই শেষ করে দিব। ইমাম বুখারী বেশি বোঝেন না আমরা বেশি বুঝি? যিনি কিতাব লিখেছেন বুখারীর কিতাব যিনি লিখেছেন, বুখারীর হাদিস ইমাম বুখারী তিনি ভালো জানেন না আমরা ভালো জানি? অবশ্যই তিনি ভালো জানেন। মুসলিম যিনি লিখেছেন, মুসলিমের হাদিস আমরা ভালো জানি না ইমাম মুসলিম ভালো জানে? ইমাম মুসলিম ভালো জানে। তার মানে হাদিসের ক্ষেত্রে সহিহ হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরাম যেই অর্থ করেছে, যেইভাবে হাদিস বুঝেছে ওইভাবে হাদিসকে বুঝতে হবে। চলেন 2টা উদাহরণ দেই। একটা উদাহরণ হলো আমিন নিয়ে। আবু হুরায়রা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 780 নম্বর হাদিস, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো, তাহলে ইমামের আমিন তোমার আমিন। ওই সময় মালাকরা আমিন বলে, ইমামের আমিন তোমার আমিন আর মালাকদের আমিন যদি একসাথে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এবার এই হাদিসটা আপনি বুঝতে পারেননি, আপনি বলেন এইখানে তো ইমামের কথা নাই, আবার এইখানে মুক্তাদির কথাও তো নাই, তাহলে আমিন কে বলবে? এইখানে তো ইমামের কথা নাই। হাদিসটা আপনি বুঝতে পারেন নাই, ইমাম বুখারী বুঝতে পেরেছেন, এই জন্য তিনি কায়েম করলেন বাব জাহরিল ইমামি বিত্তামিন, ইমামের জোরে আমিন বলার অধ্যায়। এরপরে কায়েম করলেন
বাব জাহারিল মামুমি বিত্তামিন, মুক্তাদির জোরে আমিনের বলার অধ্যায়। তার মানে ইমাম বুঝলেন, বুখারী রাহিমাহুল্লাহ বুঝলেন, হাদিসটা হলো ইজা আম্মানাল ইমাম ফা আমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। এবার যদি ইমাম জোরে আমিন না বলে আমরা কিভাবে বুঝবো যে ইমাম আমিন বলেছে, তার সাথে এক করব, এই দ্বারা বোঝা যায় ইমাম জোরে আমিন বলবে। তো ইমাম যদি জোরে আমিন না বলে আমি কিভাবে বুঝবো যে ইমামেরটা আর আমারটা কখন এক হবে? তার মানে ইমামের জোরে আমিন বলতে হবে। ইজা আম্মানাল ইমাম, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমাম বুখারী বুঝলেন এই শব্দটার অর্থ হলো ইমাম জোরে আমিন বলবে, এই শব্দটার অর্থ হলো মুক্তাদিও জোরে আমিন বলবে। হুজুর, আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই তাই আপনি এটা বোঝেন নাই। কে বলেছেন? কে বুঝেছেন? ইমাম বুখারী বুঝেছেন। আবার দেখেন সূরা ফাতিহা নিয়ে চূড়ান্ত মাসালা দিব। সূরা ফাতিহা কি? সহিহ বুখারীর 756 নম্বর হাদিস। আর কোনো হাদিস পড়া লাগবে না, এই একটাই আনাপ, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই। এটা সহিহ বুখারীর 756 নম্বর হাদিস। এইখানে একটা শব্দ আছে মান, লিমান। কি শব্দ আছে? মান। মান শব্দ আছে, তার মানে মানটা ব্যাপক। এই মানটা যে ব্যাপক, এবার মানুষেরা প্রশ্ন করে, আলেমরা প্রশ্ন করে, অনেক বক্তা, বড় বড় বক্তা, তারা বলতেছে মান যে ব্যাপক তা কে বলেছে? আল্লাহ কি বলেছে? যদি ক্ষমতা থাকে বের করো। আল্লাহ রসুল কি বলেছে? যদি ক্ষমতা থাকে বের করো। আমি বললাম আল্লাহও বলেছে মান ব্যাপক, রাসূলও বলেছে মান ব্যাপক। কিভাবে বলেছে? আপনি যান সূরা জিন খোলেন, 23 নম্বর আয়াত খোলেন। ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই যে ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া মান, এইখানে আল্লাহ মান বললেন। মান বলে কি বুঝলেন? বুঝালেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে। এখানে কি বলা হয়েছে খালি ইমাম অমান্য করে একথা বলছে? ইমামকে বলেছে? শুধু মুসল্লিকে বলেছে? শুধু মুক্তাদিকের বলেছে? শুধু আলেম যারা তাদের বলেছে? নাকি শুধু গণ্যমান্য ব্যক্তি তাদের বলেছে? কাকে আল্লাহ বলেছেন? সবাইকে। ইমাম, মুক্তাদি, মুসল্লি, ছোট বড়, জানা অজানা যে আছে সবাইকে আল্লাহ বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে আল্লাহ তাআলা তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তথায় সে চিরকাল থাকবে। যেই আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে, তার মানে মান যে ব্যাপক আল্লাহও বুঝালেন। আবার দেখেন ফামাইয়াত্তাবি হুদায়া ফালা ইউদিল্লু ওয়ালা ইয়াশকা। আর যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে, যে আমার বর্ণিত পথ, এবার যে কে? সবাই, সব মুসলমান, সব মানুষ যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে, আমার পথ মানবে, সে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গোমরাহ হবে না এবং কখনো কষ্টে পতিত হবে না। তার মানে মান যে ব্যাপক, এখানে ফামান, এইখানে মান যে ব্যাপক আল্লাহ তাআলা তা বুঝালেন সূরা তাহা 123 নম্বর আয়াত। আরো দেখেন সূরা তাহা 76 নম্বর আয়াত। তার মানে মান ব্যাপক কে বুঝালেন? আল্লাহ বুঝালেন। এবার চলেন আল্লাহর রসুলের কাছে যাই। আল্লাহ রসুল বললেন সহিহ বুখারী 5063 নম্বর হাদিস, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরালো সে আমার উম্মতের কেউ না। এবার বলেন তো যে ব্যক্তি বলতে কাকে বলেছেন? এক শ্রেণীর লোককে না সবাইকে? সবাইকে। যেই আমার সুন্নাত থেকে মুখ ফেরাবে ওই আমার উম্মত নয়। এখানে ফামান মান, তার মানে মান ব্যাপক, এটা আল্লাহর নবী বুঝালেন। আবার দেখেন সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা ছাড়া। কেরা অস্বীকার করলো? কারা আবা করলো?
আবার অর্থ যারা জান্নাতকে বিশ্বাস করে না, যে আমি জান্নাতে যেতে চাই না, যারা রাসূলকে বিশ্বাস করে না, যে আমি রাসূলকে মানি না, যারা আল্লাহর দিনকে বিশ্বাস করে না, এরা আবা করলো। তো সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে আবার আবা করলো? কে বলল জান্নাতে যাব না? কে বলল রাসূলকে মানি না? কে বলল আল্লাহর দিন মানি না? কে বলল জান্নাত মানি না? আবা করলো আবার কে? তখন আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে গেল। বলেন তো, এবার কি আল্লাহর নবী আলাদা ভাগ করে দিলেন যে এইখানে এরা আনুগত্য করবে আর এরা আনুগত্য করবে না? এভাবে ভাগ করেছেন না। আবার আল্লাহর নবী বললেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যেই আমার অবাধ্যতা করলো সেই আমাকে অস্বীকার করলো। তার মানে মান যে ব্যাপক, এই হাদিসে আল্লাহর নবী বুঝালেন। হুজুর আপনি বোঝেন নাই, ইমাম বুখারী ঠিকই বুঝেছেন। তাই উনি সূরা ফাতিহার হাদিস 756 নম্বর নিয়ে আসার পরে উনি ওর উপরে হেডলাইন করলেন, অধ্যায় কায়েম করলেন। 10 নম্বর পর্ব 95 নম্বর অধ্যায়, বাব উজুবিল কিরাআ, কিরাত পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব লিল ইমামি ওয়াল মামুমি, সে ইমাম হোক অথবা মুক্তাদি হোক, ফিস সালাতি কুল্লিহা, প্রত্যেক সালাতের মধ্যেই, ফিল হাদারি ওয়াস সাফারি, সে সফরে থাক অথবা বাড়িতে থাক, ওমা ইজহারু ওমা ইউখাফাত, তার সালাত জোরে হোক অথবা আস্তের হোক, প্রত্যেক সালাতে সবাই সূরা ফাতিহা পড়বে। হুজুর আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দেয় নাই, তাই আপনি বুঝতে পারেন নাই। ইমাম বুখারী বুঝলেন মান ব্যাপক, তাই উনি অধ্যায় কায়েম করলেন। আল্লাহ বুঝলেন মান ব্যাপক, তাই তিনি আয়াত নাজিল করলেন। রাসূলও বুঝলেন মান ব্যাপক, তাই তিনি হাদিস বর্ণনা করলেন। কিন্তু আপনার মাথা মোটা বুদ্ধিতে ওই কথাটা ঢুকলো না। তাই আপনি বলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। নেন ভিন্ন দলিল দেই আপনাকে, ভিন্ন দলিল। আপনি বলেন ইমামের পিছনে পড়া যাবে, এমন কি হাদিস আছে? আবু হুরায়রা তিনি বললেন, এই ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই, তার সালাত হয় নাই। ফাহিয়া খিদাজুন, সালাসা 3 বার বললেন, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ, তার সালাত অসম্পূর্ণ। এবার আবু হুরায়রাকে একজন জিজ্ঞাসা করলেন, ইন্না নাকুনু ওয়ারাইল ইমাম, আমি যদি ইমামের পিছনে থাকি তখন, দেখেছেন প্রশ্নটা কি? আমি যদি ইমামের পিছনে থাকি তখন, তখন আবু হুরায়রা ফাকালা, তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিকা, তখন তুমি মনে মনে পড়ে নাও। তাহলে স্পষ্ট হয়ে গেল না? ইমামের পিছনে যদি থাকি তখন, আবু হুরায়রা বললেন তখন তুমি মনে মনে পড়ে নাও। দলিল সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, যেটা আরবি কিতাব সৌদি ছাপা, এবং বাংলা কিতাব হাদিস একাডেমি সহিহ মুসলিম 764 নম্বর হাদিস। আপনি খুলে দেখেন, আবু হুরায়রাকে যখন জিজ্ঞেস করা হলো আমরা যখন ইমামের পিছনে থাকি তখন, তখন আবু হুরায়রা বললেন তখন তুমি মনে মনে পড়ে নাও। এবার আপনি বলবেন না, ওটা আস্তে সালাতে। ওটা কোন সালাতে? আস্তের সালাতে, জোরের সালাতে না। তা আসি পরের হাদিসে যাই। ইয়াজিদ ইবনে শারিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাবকে ইমামের পিছনে কিরাত পড়া নিয়ে জিজ্ঞাসা করলাম। তখন উমর ইবনুল খাত্তাব বললেন, ইকরা বিফাতিহাতিল কিতাব, তুমি শুধু সূরা ফাতিহা পাঠ করো, আর কিছু পড়ো না, তুমি শুধু সূরা ফাতিহা পাঠ করো। কুলতু, আমি বললাম, ওয়া ইন কুনতা আনতা, আপনি যদি ইমাম হন তখন, তার মানে আপনি যদি ইমাম হন তখন আমি কি করব? তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, কাল ওয়া ইন কুনতু আনা, আমি যদি ইমাম হই তবুও, তার মানে আমি যদি ইমাম হই তখনও তুমি সূরা ফাতিহা পাঠ করবে। তখন সে আবার জিজ্ঞাসা করলো, ফাকুলতু, আবার জিজ্ঞাসা করলো, ওয়া ইন জাহারতা, আপনি যদি জোরে কিরাত পাঠ করেন তখন? জোরে কিরাত পড়লেন, জোরে উচ্চস্বরে কিরাত পড়লেন, মাগরিবে, ফজরে, ইশায় প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে যখন আপনি জোরে পড়লেন তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, কাল
ওয়া ইন জাহারতু, যদি আমি জোরে পাঠ করি তবুও। তার মানে আমি যদি জোরে কিরাত পাঠ করি তবুও হুজুর আপনাকে বুঝার তৌফিক আল্লাহ দিল না। এইটা দারাকুতনির 1223 নম্বর হাদিস, সনদ সহিহ। তার মানে এই দুইটা হাদিস দ্বারা বোঝা যায় ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, বাধ্যতামূলক, পাঠ করতেই হবে। কি আর কি স্পষ্টতা থাকলো? স্পষ্ট হয়ে গেল না? ইমামের পিছনে কিভাবে পড়তে হবে? জোরে যদি কিরাত পাঠ করে, কারণ হাদিসটা সাহাবীদের মতো করে বুঝতে হবে, আপনার হুজুরের মতো বুঝলে হবে না। সাহাবীরা এইটা বুঝলেন, ওমর ইবনুল খাত্তাব এইটা বুঝলেন, আবু হুরায়রা এইটা বুঝলেন, আমি তা আপনার সামনে তুলে ধরলাম। তার মানে হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যা নিতে হবে, তারা কি ব্যাখ্যা করেছেন এইটা নিতে হবে। আরো রয়েছে হাদিসের ক্ষেত্রে ভাষাবিদরা যেই অর্থ করেছে ওই অর্থ নিতে হবে। 7 নাম্বার, কোরআন হাদিসে যেই পরিভাষা আছে ওই পরিভাষা নিতে হবে। 8 নাম্বার, হাদিসের ক্ষেত্রে সুন্নাত, বিদাত, শিরিক, তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনার যদি সুন্নাত আর বিদাতের জ্ঞান না থাকে, আপনি সুন্নাতকে বানাবেন বিদাত আর বিদাতকে বানাবেন সুন্নাত, তাওহীদকে বানাবেন শিরিক আর শিরিককে বানাবেন তাওহীদ। ওই লোকের মতো মাজারে গিয়ে বলতেছে আল্লাহ, ওই অলির মাজারে গিয়ে দোয়া করতেছে, বাবা তুমি আমাকে শিরিক থেকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাও বলেন তো? কোন জায়গায় দোয়া করতেছে? তাহলে এটা কি শিরিক? ও তো বোঝে নাই তাওহীদ কি আর শিরিক কি। হুজুর দোয়া করতেছে মোনাজাতে, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে অপরাধ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বিদাত থেকে বাঁচাও। দোয়া করে না? হুজুর কি করতেছে? বিদাত। আর দোয়া করতেছে বিদাত থেকে বাঁচাও। কি আজীব দোয়া! তার মানে হুজুর বিদাত যে এটা বোঝে নাই। হুজুর মনে করেছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা মনে হয় সবচেয়ে দামি ইবাদত। অথচ ফরজ সালাতের পরে আল্লাহর নবী জীবনেও দোয়া করে নাই। বিদাত কয় কায়দায় হয়? 3 কায়দায়। কয় কায়দায় বিদাত হয়? 3 কায়দায়। বাড়ালে হয় বিদাত, কম করলে হয় বিদাত, চেঞ্জ করলে হয় বিদাত। আল্লাহর দিন থেকে যদি আপনি বাড়ান তাহলে বিদাত হবে, আল্লাহর দিন থেকে যদি কমান তাহলে বিদাত হবে, আল্লাহর দিন যদি চেঞ্জ করেন তাহলে বিদাত হবে। কয় আমি তো দোয়া করতেছি, হাদিসে আছে আর দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটা হলো ইবাদত। আচ্ছা মাজারে গিয়ে যদি আমি বলি বাবা আমাকে একটা সন্তান দাও, তাহলে এটা কি দোয়া না? এটা কি দোয়া না? দোয়া তো। এই দোয়ার নাম কি? শিরক। হুজুর খালি বুঝেছে দোয়া মানে ইবাদতি। আরে হুজুর দোয়া শিরক হয়, দোয়া বিদাত হয়, দোয়া ইবাদত হয়। দোয়া যদি নিয়ম মাফিক করা হয় দোয়া ইবাদত, দোয়া যদি শিরকি কায়দায় করা হয় দোয়া শিরক, দোয়া যদি বিদাতি কায়দায় করা হয় দোয়া বিদাত। হুজুর বোঝে নাই, আরে চেঞ্জ করা বিদাত। আল্লাহর নবী বললেন ফরজ সালাতের পরে তোমরা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবে। ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 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 বলবে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়াটা পড়বে, আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, তাহলে তোমরা জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ওই দোয়া দিয়ে 100 বার পূর্ণ করবে। তাহলে তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দেবেন। এইগুলো ফরজ সালাতের পরে। মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ওইখানে যদি সূরা ফাতিহা পড়ি নাকি হবে না? কেন? আমি তো দামি সূরা পড়তেছি, কেন নাকি হবে না? বিদাত হবে। কেন বিদাত? রাসূলের দোয়াটা সরিয়ে কেন আমি এইখানে সূরা ফাতিহা পড়লাম? হুজুর আপনার কি এটা বুঝে আসে না? আল্লাহর নবী যেই দোয়াগুলো করেছেন ওই দোয়াগুলো সরায়া আপনি রব্বানা আতিনা পড়লেন, এটা কোরআনের আয়াত, এটা দোয়া, এটা করা যাবে। কিন্তু ফরজ সালাতের পরে আপনি নবীরটা সরায়া আপনি নিজের মতো দোয়া করলেন। ও হুজুর এই জায়গায় আপনি সেটিং করলেন, এই জায়গায় আপনি চেঞ্জ করলেন। এই সেটিং করা, এই চেঞ্জ করা, এইটার নাম বিদআত।
আপনি চেঞ্জ করলেন কেন? চেঞ্জ করার অনুমতি আপনাকে কে দিল? আপনি রাসূলের চেয়ে বেশি বোঝেন? আল্লাহর নবী দোয়া করলো না জীবনে, আল্লাহর নবীর সাহাবী দোয়া করলো না জীবনে, আল্লাহর নবীর সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবিরা ফরজ সালাতের পরে মুনাজাত করলো না, ইমাম আবু হানিফা করলো না, ইমাম বুখারী করলো না, ইমাম আহমদ ইবনে হাম্বল করলো না, ইমাম মালিক করলো না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ করলো না। এখনো হানাফিদের বড় মাদ্রাসা সেই হাটহাজারি ওই মাদ্রাসার মসজিদে করা হয় না। তারা বোঝে যে এইটা সুন্নাত নয়, এইটা বিদআত, সালাফরা করে নাই, কোরআনে বর্ণিত হয় নাই, হাদিসে বর্ণিত হয় নাই, ওইটা নেকির কাজ হতে পারেই না। নেকির কাজ হতে পারে না। এই জন্য হাদিসের ক্ষেত্রে সুন্নাত আর বিদআত বুঝতে হয়, তা না হলে সুন্নাতকেও বানাবে বিদআত আর বিদআতকে বানাবে সুন্নাত। হাদিসের ক্ষেত্রে তাওহীদ এবং শিরিক বুঝতে হয়, না হলে তাওহীদকে বানাবে শিরিক আর শিরিককে বানাবে কি? তাওহীদ। 9 নম্বর মূলনীতি, হাদিসের ক্ষেত্রে সুন্নাতে আদাত এবং সুন্নাতে ইবাদাত এটা বুঝতে হয়। সুন্নাতে আদাত আর ইবাদাত, একটা হলো অভ্যাসগত সুন্নাত আর একটা হলো আমলগত সুন্নাত। যেমন একটা উদাহরণ, আল্লাহর নবীর বাবরি ছিল কানের লতি পর্যন্ত, কি ছিল? বাবরি। কিন্তু কোন সাহাবীরা রাখে নাই, আবু বকর রাখেনি, ওমর ইবনুল খাত্তাব রাখেনি, আলী রাদিয়াল্লাহু আনহু রাখেনি, উসমান রাদিয়াল্লাহু আনহু রাখেনি, কোন সাহাবী রাখেনি, দুই একজন পাওয়া যায় না। তার মানে এই চুল রাখা এটা সওয়াবের কাজ নয়, এটা সুন্নাতে ইবাদাত নয়, এটা সুন্নাতে আদাত, তাই সাহাবীরা রাখে নাই। তার মানে হাদিসের ক্ষেত্রে সুন্নাতে আদাত সুন্নাতে ইবাদাত বুঝতে হবে। আপনি কিভাবে বুঝবেন এটা সুন্নাতে ইবাদাত? যেই কাজের প্রশংসা আল্লাহর নবী করেছেন, যেই কাজের ফজিলত আল্লাহর নবী করেছেন, যেই কাজ করার কথা বলেছেন আল্লাহর নবী, তখন বুঝবেন এটা হচ্ছে সুন্নাতে ইবাদাত। এবার আসি হাদিসের ক্ষেত্রে, একটা হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যাবে না 10 নম্বর, বরঞ্চ ওই একই বিষয়ে যত হাদিস আছে সব হাদিস পড়ে ফতোয়া দিতে হবে। 11 নম্বর, অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন করি, আমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে কি আছে? কলব। বাম দুধের 2 আঙ্গুল নিচে কি আছে? কলব। বলেন তো কলবের অর্থ কি? আরো জোরে বলেন। অন্তর। অন্তর, হৃদয়, দিল, কলব, এইগুলোই, তাই না? আপনাদের কাছে কি মনে হয় এই বাক্যটা কি আপনারা স্পষ্ট বুঝলেন নাকি এটা অস্পষ্ট? কি বুঝলেন? ভালো করে বুঝেন, আন্দাজে করিয়েন না। স্পষ্ট, কলব মানে কি? অন্তর। স্পষ্ট বুঝলেন না অস্পষ্ট বুঝলেন? মনে হচ্ছে এটা স্পষ্ট, তাই না? মনে হচ্ছে এটা স্পষ্ট বাক্য, কারণ এই বাক্যটা যে অস্পষ্ট আগে তো কেউ বলে নাই। এই বাক্যটা অস্পষ্ট কিভাবে বুঝবেন? হাদিসের ভিতরে এসেছে, ইন্নামা সুম্মিয়াল কলব মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহ যাহরান লিবাতুন। তোমাদের এই অভ্যন্তরের এই কলব, এর নামকরণ কলব রাখা হয়েছে কেন জানো? তা পরিবর্তন হয় তাই। বলেন তো অন্তরের নাম কলব কেন? পরিবর্তন হয়। নাকি আপনাদের অন্তর পরিবর্তন হয় না? এক সময় দেখবেন 10 রাকাত সালাত পড়ে, আবার কয় অত না পড়লাম, 2 রাকাত পড়ে, আবার দেখা যায় ওর খবরই নাই। 10 দিন খুব তাহাজ্জুদ পড়ে, আর 10 দিন আর তাহাজ্জুদের দ্বারে কাছে নাই। 10 দিন খুব ভালো ইবাদত করে, মসজিদে খুঁজে পাওয়া যায়, 5 ওয়াক্ত জামাতে আসে, আর এরপরে আর কয়দিন তার কোনো খবর নাই। তার মানে অন্তর কি হয়? পরিবর্তন হয়। ঈমান বাড়ে, ঈমান কমে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশুদ্ধ আকীদা, যে নেকির কাজ করলে ঈমান বাড়ে, পাপের কাজ করলে ঈমান কমে। তার জন্য আল্লাহর নবী বলছেন, নিশ্চয়ই তোমাদের এই কলবের নাম কলব করা হয়েছে, তার পরিবর্তন হয় এই কারণে। এর উদাহরণ একটা পাতার মতো, যা গাছের ডালে ঝোলানো হয়েছে চিকন সুতা দিয়ে, এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে। এটা হচ্ছে অন্তর, এটা হচ্ছে কলব। তার মানে কলব পরিবর্তন হয়। তার মানে কলবের অর্থ কি? পরিবর্তন হওয়া। কলবের অর্থ কি? পরিবর্তন হওয়া, পরিবর্তন হয়। স্পষ্ট জানলাম কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয়।
আপনারা সারা জীবন শুনে আসতেছেন যে ইমানের 70টার বেশি শাখা আছে, 60-এর বেশি শাখা আছে, 63-এর বেশি শাখা আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হলো ইমানের একটা শাখা। ইমানের একটা শাখার নাম কি? লজ্জা। এবার আপনার কাছে যদি আমি প্রশ্ন করি লজ্জা কি, আপনারা কি মনে করেন? লজ্জা মানে কি? শরম, শরম করা, লজ্জা করা, একটু লজ্জাবতী হওয়া, লজ্জা করা, এর হচ্ছে লজ্জা। তো লজ্জাটা কি স্পষ্ট হলো না অস্পষ্ট হলো? মনে হচ্ছে স্পষ্ট, আজীবন জেনে এসেছি স্পষ্ট, আমিও জানতাম, কিন্তু হাদিসের মূলনীতি যখন ফলো করেছি তখন এই বাক্যের অর্থ জানতে গিয়ে দেখেছি এটা স্পষ্ট বাক্য নয়, এটা একটা অস্পষ্ট বাক্য। তাহলে স্পষ্ট বাক্য কোনটা? আল্লাহর নবী স্পষ্ট করলেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে বের হয়ে আসলেন, এরপরে বললেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হে আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্যে। তার মানে সাহাবীরাও বুঝেছেন যে লজ্জার একটা অর্থ তারা বুঝেছেন। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো, তোমরা যেটাকে লজ্জা জেনেছো ওইটা লজ্জা না। তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওইটা লজ্জা না। তে লজ্জা কি? ফালিয়াহফাজি রাসা ওয়া, লজ্জা হলো মাথা, আর মাথার সাথে যা আছে এগুলোকে হেফাজত করা। সুবহানাল্লাহ। মাথার সাথে কি আছে? কান, কানকে হেফাজত করা। মাথার সাথে কি আছে? চক্ষু, চক্ষুকে হেফাজত করা। মাথার সাথে কি আছে? জিহ্বা, ঠোঁট, মুখ, এইগুলোকে হেফাজত করা। খারাপ কথা বলা থেকে, হারাম খাদ্য চিবানো থেকে, খাওয়া থেকে, দাঁত আছে এগুলোকে হেফাজত করা। মাথার সাথে আছে ব্রেন, আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, এটাকে হেফাজত করা। মাথার সাথে আছে কপাল, এই কপাল আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। তার মানে মাথা আর মাথার সাথে যা আছে এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, দুই পেট এবং পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? দুইটা হাত আছে, তাহলে দুইটা হাতকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? দুইটা পা আছে, তাহলে দুইটা পাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? একটা কলব অন্তর আছে, তাহলে তাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয় ওই জায়গায় যেন হারাম খাদ্য না যায়, ওটাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? লজ্জাস্থান আছে, লজ্জাস্থানকে হেফাজত করা। তার মানে পেট এবং পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, এর নাম লজ্জা। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বাকা, তিন মরার পরের চিন্তা করা, যে আমি যে একদিন মরে যাব নাকি মরবে না। আপনারা কি মরবে না? আমরা মরবো, মরে যাব। আমার মাঝে মধ্যে মনে হয়, ইস যখন আমি মরে যাব, আমার তো বাড়িতে যখন আমি একাকী থাকি তখনই তো ভয় করে, কিন্তু যখন আমি মরে যাব তখন আমার অবস্থা কি হবে? মানুষ যখন মৃত্যুবরণ করে, হাদিস এবং বর্ণনা দ্বারা বোঝা যায় যে মানুষ স্বপ্নের মতো থাকে। তার মানে স্বপ্নে যেরকম আপনি অবলোকন করেন, দেখতে পারেন, আপনি যখন মরে যান আপনার রূহ নিয়ে যাওয়া হয় তখন আপনি স্বপ্নের মতো ভ্রমণ করেন। কিন্তু যখন আপনার দেহটাকে কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয়, কবরের ভিতরে নিয়ে রেখে দেওয়া হয়, তখন আপনার দেহে রূহ ফেরত দেওয়া হয়, তখন আপনি বুঝতে পারেন যে আমি কবরে আছি। আমি আপনাদেরকে দেখতে পারতেছি না? আমাদের মতো দুনিয়ার মতো না, বারজাকি জগতে যেই রকম দেখতে পারে, বারজাকি জগতে যেই রকম জীবিত, বারজাকি জগতে যেই রকম বুঝতে পারে ওই রকম। তার মানে সে বুঝতে পারে। আর এক হাদিসে বলা হয়েছে, মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস যায়? তার আত্মীয় স্বজন যায়, তার আহাল পরিবার পরিজন যায়, তার মাল সম্পদ যায়, তার আমল যায়।
এরপরে তার মাল সম্পদ ফিরে আসে, তার পরিবার পরিজন ফেরত আসে, আপনার সম্পত্তি আপনার সাথে থাকলো না, আপনার স্ত্রী আপনার সাথে থাকলো না, আপনার আদরের কেউ আপনার সাথে থাকলো না, আপনাকে ছেড়ে চলে আসলো। থাকবে কি? নেক আমল। নেক আমল কথা বলবে এবং থাকবে বদ আমল। বদ আমল কথা বলবে। আপনি কবরে ধবধবে সাদা যুবককে দেখবেন, যদি আপনার আমল টকটকে হয়, আপনার আমল শক্তিশালী হয়, নেক আমল যদি শক্তিশালী হয়, তাহলে আপনি যুবককে দেখবেন, তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে? সে বলবে আমি আপনার নেক আমল। আপনার নেক আমল যদি দুর্বল হয়, তাহলে বৃদ্ধের রূপ ধরে আসবে, আপনার সাথে কথা বলবে, কে তুমি? সে বলবে আমি আপনার নেক আমল। আপনার আমল যদি বদ হয়, তাহলে বদ আমল আসবে, আপনার সাথে কথা বলবে, আপনি বলবেন কে তুমি? সে বলবে আমি। আল্লাহর সাথে লজ্জার হক আদায় করলো। তাহলে লজ্জা কয়টা মিলে? চারটা মিলে একটা। বলেন লজ্জা কয়টা মিলে একটা? চারটা মিলে একটা। কি? এক, মাথা, মাথার সাথে যা তাকে হেফাজত করা। দুই, পেট, পেটের সাথে যা তাকে হেফাজত করা। তিন, মরণের চিন্তা করা, যে হাড়গুলো পচে যাবে ওই কথা স্মরণ করা। চার, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। যারা এমনটা করবে তারা লজ্জার হক আদায় করবে। তিরমিজি 2458, ইবনে আবি শাইবা 34320, আহমদ 3671, মিশকাত 1608 নম্বর হাদিস। সালাফরা এই হাদিস দ্বারা বলতেন যে পৃথিবীর মানুষ যদি এই একটা হাদিস মেনে নেয়, তাহলে তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পথে তাদের কোনো বাধা হবে না। তার মানে আপনি বুঝলেন লজ্জা। এই একটা হাদিস যদি আপনি আমল করেন, তাহলে আপনার জন্য নাজাত হয়ে যাবে। 12 নম্বর, হাদিসের ক্ষেত্রে কোনো কাটছাট করা যাবে না। তাহলে হাদিস বুঝতে কয়টা মূলনীতি লাগে? 12টা। আমি আপনাদের আলোচনা করলাম তাবলিগ জামাত নিয়ে কিছু কথা, আমি আপনাদেরকে বললাম বাপদাদা নিয়ে কিছু কথা, আমি আপনাদেরকে বললাম অধিকাংশ মানুষকে নিয়ে কিছু কথা, আমি আপনাকে বললাম আলেমদের এক শ্রেণীদেরকে নিয়ে কিছু কথা, আমি আপনাদেরকে বললাম কোরআনের তাফসির করার মূলনীতি নিয়ে কিছু কথা, এবং অন্যরা যে আয়াত অন্য পথে তারা উল্টাপাল্টা ব্যাখ্যা করে তার কিছু উদাহরণ টানলাম। আমি আপনাকে হাদিস বোঝার নীতিমালা বললাম এবং অনেকগুলো উদাহরণ দেওয়া বাকি, কিছু উদাহরণ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং একটা লজ্জার হাদিস বলেছি, ওই লজ্জার হাদিসটা যেন আপনারা আমল করতে পারেন, আল্লাহ তাআলা ওই তৌফিক আপনাদেরকে দান করুন।